হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম একটু ধান ক্ষেত দেখার জন্য। তো এদিকে দেখো আমাদের ধানগুলো কিন্তু আগে বের হয়েছে, এই যে মাশাল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে। মাঝখানে আবার ইঁদুরও লাগছে, কি করব, আসলে আল্লাহ তাআলা যতটুকু রিজিকে রেখেছে ঠিক ততটুকুই পাবো। আর এই তো দেখেন শীষগুলো দেখেন মাশাল্লাহ অনেক বড় বড়। আর আজকে কিন্তু খুব সকাল সকাল উঠেছি, অনেকটাই রোদ উঠেছে কেন জানি। তো আপনাদের ভাইয়া বলতেছে আজকে জুম্মার দিন একটু তাড়াতাড়ি রান্না করে নাও। তো এখন হচ্ছে আজকে আর অন্য কোনো কাজ করবো না, এখন যাব রান্না করতে। আব্বু, তুমি সকাল সকাল খালি পায়ে বেরোছো কেন? ও মা, এই দেখেন মেয়ে ঘুম থেকে উঠে কীরকম একটা ভাব নিয়ে আসতেছে, দেখছেন? তো আজকে কি কি রান্না করব চলেন দেখা যাক। সব কিছু কাজ শেষ করে রান্নার জন্য আসছি। এখন হচ্ছে রান্না করবো এই যে মিষ্টি কুমড়া দিয়ে, আজকে কক মুরগি রান্না হবে। তো এখানে এই যে কক মুরগিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে আগে রাখছি। তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে রান্না করবো আগে কক মুরগির মাংসটা। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন হচ্ছে যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচ বাটা আর কি সব আছে, একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। একটু ঝাল ঝাল করে রান্না করবো। এখন কিন্তু হালকা করে একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। ডালটাও যা জ্বলতেছে না। এখন কিন্তু এই যে মুরগির মাংসগুলো কষিয়ে নেব। এখানে 2টা মুরগি। তো আমি কখনো আসলে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করিনি, আজকে প্রথম রান্না করব। ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু দুপুরের রান্না, একদম দুপুর থেকে রাত পর্যন্ত হয়ে যাবে। এখন হচ্ছে ঢেকে দেব। মুরগির মাংসগুলো কষানো হয়েছে, এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দেবো হালকা করে, বেশি ঝোল রাখবো না। যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তার জন্য বেশি ঝোল রাখবো না। আমি কিন্তু হচ্ছে গরম মশলা এখন দিয়ে দেবো। এই যে হামুতে থেতলে রাখছিলাম দিয়ে দিলাম। জাল হলে ঠিক হয়ে যাবে, ফ্যান উঠছে কি জানি না কেন, একটু লবণ কম ছিল। এখন কিন্তু দিয়ে দেবো একটু মশলার গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে কক মুরগিতে। তো আর একটু জাল করে না, এরপরে মিষ্টি কুমড়াটা রান্না করবো। আজকে কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া রান্না করবো, তাই না? হ্যাঁ। আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে, তো এখন হচ্ছে নামিয়ে নেব। এটা মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে ইয়ে করে নেবো, মিষ্টি কুমড়াটা রান্না করবো। মিষ্টি কুমড়া রান্নার জন্য এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এখন আগে পেঁয়াজ, তারপর ডালচিনি, তেজপাতা এগুলো ভেজে নেব। এখন এই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু একটু কাঁচামরিচের গুঁড়াও দিয়ে দিলাম, ঝালটা হয়তো একটু কম হবে তার জন্য। এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। মশলাগুলো কষানো শেষ, এখন হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো। মিষ্টি কুমড়ায় কিন্তু হচ্ছে স্পেশাল মশলার গুঁড়া কি জানেন? ধনে গুঁড়া।
ঠিক আছে, মিষ্টি কুমড়া যেভাবে রান্না করেন না কেন ধনে গুঁড়োটা দিলে কিন্তু খুবই স্বাদ চলে আসে। আর এখন হচ্ছে ঢেকে দিলাম। এই তো মিষ্টি কুমড়ার বলক চলে আসছে। তো আমি এখন এই যে মুরগির পা পাখা গলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো বললাম না যে আজকে কিন্তু প্রথম রান্না করতেছি কক মুরগির হচ্ছে পা পাখা গলা দিয়ে। তো মাংস আমি দেইনি অবশ্য। তো এখন এই যে ধনে গুঁড়া দিয়ে দিলাম। আর আমি কিন্তু মিষ্টি কুমড়াতে সবসময় ধনে গুঁড়াটা একটু বেশি করেই দেই, কারণ বেশি করে দিলে মিষ্টি কুমড়ার একটা খুব অন্যরকম স্বাদ হয়। তো এই তো হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা নামিয়ে নেব। তো আজকে যেহেতু শুক্রবার, বললাম না যে আজ জুম্মার দিন, আপনাদের ভাইয়া বলতেছে রান্নাবান্না শেষ করেই হচ্ছে বাকি কাজগুলো করে নাও। এদিকে যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে নিলাম। তো এরপরে হচ্ছে এগুলো ঘরে নিয়ে যাব, আর ঘরে নিয়ে যাওয়ার পরে হচ্ছে সব কাজ সেরে নেব। রান্নাবান্না শেষ, চলে আসলাম ঘরে। আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া রান্না করেছি কক মুরগির পা পাখি দিয়ে। আর এদিকে যে মাংস কষা, তো সকালের তরকারিও আছে। তো এখন গোসল করে আসলে আসবো, তারপর খাওয়া দাওয়া। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। গোসল করে আসলাম, তো এখন খাবো, প্রচুর ক্ষুধা লেগেছে। তো এখানে এই যে পা নিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। তো মাংস নিয়েছি, এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। সাথে কিন্তু এই যে একটা কাঁচামরিচ নিয়েছি, মানে মাংস। মিষ্টি কুমড়োটা খুবই মজা হয়েছে, বুঝছো? তো অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।